দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। তবে দীর্ঘদিন পর ভোটের এই আয়োজনে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবে এমন প্রার্থীকে বাছাই করার কথা বলছেন ভোটাররা। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। রাজনৈতিক দলগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। তাই প্রার্থী ও ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। দেশে একটি শক্তি বিদেশিদের গোলামি করে বিভ্রান্তকর রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। কক্সবাজারের চকরিয়া গণসংযোগে তিনি এসব কথা বলেন। যারা ভারতের পক্ষের শক্তি ছিল তারা ভারত পালিয়ে গেছে, আর একটি শক্তি যারা বিদেশি শক্তির গোলামি করে তারা বাংলাদেশে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক রাজনীতি করছে। তাদেরকে কি আসতে দিতে পারবেন? খুলনায় ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন খুলনা ৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল। খুলনার খালিশপুরে পথসভায় তিনি মন্তব্য করেন, সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতিতে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রচার চালান বিএনপির প্রার্থী। ভোট প্রত্যাশায় দিনাজপুর ৬ আসনে গণসংযোগ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। নির্যাতনে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু হয়েছে নির্বাচনী প্রচারে অভিযোগ করেন নোয়াখালী ১ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। প্রচারের মাঠে ছিলেন জামাতের প্রার্থীও। এদিকে জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতাকারীদের উপর মানুষের আস্থা নেই বলে মন্তব্য করেছেন নোয়াখালী ২ আসনে এনসিপির প্রার্থী সুলতান মোহাম্মদ জাকারিয়া। রাজশাহীতে জুমার নামাজের পর প্রচারে নামেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহ অন্য প্রার্থীরা। এবারের নির্বাচনের আয়োজক জনগণ বলে মন্তব্য করেছেন রাজশাহী ৩ আসনের ধানের শীষের প্রার্থী। নির্বাচন কমিশন একটি দলের পকেটে ঢুকে গেছে বলে অভিযোগ করেছেন সিরাজগঞ্জ ৪ আসনের জামাত প্রার্থী। নির্বাচন কমিশন একটা দলের পকেটে ঢুকে গেছে, পক্ষে বললাম না। এদিকে কুমিল্লায় ভোটারদের কাছে পৌঁছতে ডিজিটাল প্রচারের পাশাপাশি নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রার্থীরা। কুড়িগ্রামের ৪টি আসনে প্রচারের মাঠে আছেন বিএনপি জামাত সহ ২৬ জন প্রার্থী। নতুন বাংলাদেশ গড়তে সুযোগ চেয়ে নোয়াখালীর হাতিয়ায় প্রচার চালিয়েছেন এনসিপির প্রার্থী। নির্ধারিত প্রতীকে ভোট চেয়ে প্রচার চালান ঝালকাঠি ১ ও ২ আসনের প্রার্থীরা। পটুয়াখালীর গলাচিপাতেও স্বতন্ত্র সহ অন্য প্রার্থীরা প্রচারের মাঠে আছেন। নাদিরা সুলতানা, RTV।